আল্লাহ ছাড়া জান্নাত, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন আল্লাহ ছাড়া জান্নাত, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে আল্লাহ, কোন পথে আল্লাহ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ নবী, সুবহানাল্লাহ কায়নাত, তিনি হইলেন আপনার আমার নবী। এই নবীর পাঠানোর পরে নবীর ব্যাপারে তিনটা ঘোষণা দিয়েছেন। এমন একজন নবী নাই যাদের স্পেশাল কোয়ালিটি নাই, অনন্য বৈশিষ্ট্য নাই। শরীয়তের ভাষায় এগারো কর্ম ইজাজা। নবীর জন্য বিখ্যাত তিনটা উপাধি ছিল। তিনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি কোন নবী দেয় না, একের সঙ্গে একটা দিছে, কিন্তু এই তিনটা উপাধি শুধু আমার নবীর জন্য খাস। কাউকে নবী আল্লাহ নবী ইমামুল মুরসালিন বলেন নাই, কাউকে আল্লাহ নবী খাতামুন নবিয়্যিন বলেন, কাউকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে নাই। বলেছেন শুধু আপনার নবী আমার নবী। সুবহানাল্লাহ কায়না। আমাদের নবীর জন্য আল্লাহ এই কথা তিনটা কথা বলে দিয়েছেন। মুসলমান এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন। অর্থ কি? অর্থ হইল তিনি সমস্ত রাসূলগণের ইমাম। 1,24,000 বলেন আর 2,24,000 বলেন। লক্ষ লক্ষ নবী যে এসেছে, এই নবীদের ইমাম, নেতা, সুবহানাল্লাহ কায়না। এই নবীদের নেতা হলো আমার দেখেছে যে প্রমাণ কি? তিনি যে সারা নবী, তিনি যে ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের তিনি যে ইমাম। এটা কি কথার কথা না, কাজের প্রমাণ আছে। প্রমাণ কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। হ্যাঁ, যতবার নবীর নাম আসবে আমরা চুপ করে থাকবো, সাথে সাথে কি পড়বো? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কি করতেছো তুমি? গোটাই দিতে সমাজে বসলে সমাজ বন্টন করা লাগে না? এটি তোমার ঘর। আমি সবাই শুধু আমার দিকে তাকাতে হয় যে আপনার বুক খুলে নেবে, বেরিয়ে একটু কথা করে না, হাতে মেকআপ টেকআপ লাগাইয়ে বলছে। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, ওকে ফাইন, সুন্দর। তোমার সে আরো সুন্দর হয়েছে, বিরাট সুন্দর। হ্যাঁ সুন্দর বলে জোরে। আরে আমার দিকে তাকাও, বোকা ছিল। পুলিশের দিকে তাকাও দিচ্ছ, আমি তোমার দিকে সেই আওয়াজ করতে আছি। মারহাবা কর, জোরে কর, আরো জোরে। নম্বরে তিনি ইমামুল মুরসালিন। প্রমাণ আল্লাহর নবী যেই রাতে মেরাজে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে নবীকে কাবার কিনারে নিয়ে গেলেন। ওখান থেকে বোরাকে করে মসজিদে আকসার সামনে নিয়ে নামালেন। মসজিদে আকসার সামনে নামানোর পরে আমার নবী তাকায়া দেখে অনেকগুলা উট, অনেকগুলা ঘোড়া,
অনেকগুলা গাধা। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল এত রাতে এইগুলাতে চড়ে কে এসেছে? ভেতরে গেলেই দেখবেন কে এসেছে। নবীজিকে নিয়ে ভিতরে যাওয়া হলো। আল্লাহ নবী তাকিয়ে দেখে এত বড় মসজিদ, একটা লোকের বসার মতো জায়গা নাই, সবটাই মানুষে পরিপূর্ণ। এটা সে বাংলা ঘুরে পেয়ে না বরবন ঠিক কেন তিনি তাকায়া দেখেন মসজিদটা পরিপূর্ণ, কাতারের ভিতরে একটু ফাঁকা জায়গা নাই। নবীজি বললেন যে জিবরাইল কেন এসেছো, এনেছো আমায়? বসার তো জায়গা নাই, আমি বসবো কোথায়? কয় সামনে চলেন। নবীজির মসজিদের একবারে সামনে নিয়ে যাওয়া হলো। নবী দেখি ইমামতের জায়গাটা খালি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় জিবরাইল ওরা কারা? এখানে আপনার আব্বা আদম আছে। সুবহানাল্লাহ। আপনার জাতির পিতা ইব্রাহিম আছে। মানুষের আব্বা হলো 4 জন। কয়জন? সবাই কথা বলুন, কয়জন? মানুষের আব্বা হলো 4 জন। একজন হলো আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রূহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বরে যার আব্বা কাকা। যারা বেটে গেল আমার আব্বা মা কেউ কেউ দিত। সুবহানাল্লাহ। মানে তাহলে আব্বা কয়জন হলো? কথা কয় না, কয়জন? 1 নম্বর আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রূহানি পিতা আমার নবীজি, 4 নম্বরে জন্মদাতা বাবা। এই 4 জন আব্বা। গত কয় বছর ধইরা একবারে জাতির পিতা মুখস্থ করাইছে ওকে নানানভাবে। এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 18 কোটি মানুষের মাঝে শতকরা 99 জন লোক মুসলমান। কত চেষ্টা তদবির করছে একবারে মুখস্থ করানোর লাইগা, ফলাফলে দুধ গিলে ভূমিয়া ভাঙিয়ে যায়। কারণ আমরা বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। ঠিক জায়গা দেখি বানান ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমানরা আর কাউকে জাতির পিতা। তাহলে আমরা আব্বা বলবো জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া নবী, এখানে আপনার আদি পিতা আদম আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আদমের সন্তান নূহ আছে, গরম নবী মুসা আছে, নরম নবী ঈসা আছে, সুন্দর কণ্ঠের নবী দাউদ আছে, সুন্দর চেহারার নবী ইউসুফ আছে। সুবহানাল্লাহ। সবাই আছে এখানে। আমার নবীজি ইমানের জায়গা খালি আব্বাই করিলে না গেলে আমার আব্বাই খাওয়াইলেই কয় না, কেউ খাওয়াইতে পারবে না। কয় এই জায়গাটা জিবরাইল মুচকি হেসে কয় এই জায়গা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার। এই নবী কার নবী? এই নবী কার নবী? বলা বুঝেন তো বুঝে না, নবীটা তো আছে যা আমরা সে ভাগের জন্য সব দিয়ে আসছেন। জাতির ভিতরে সাংঘাতিক সবাই মিল্লা নমরুদ রেগিয়া সাজদা দেয়। নমরুদের যারা গোয়েন্দা বাহিনী কেমন ডাকাত ভাপাইছে খবর নাই। নমরুদের গোয়েন্দা বাহিনী কয় আল্লাহ কারে কয়? কারে কয়? আপনারা তো করছেন কারে কয়?
আমি দাউদখান এক মাফি বেজে গেছিলাম কারো তারা আমরা কেমন আমরা তো ভালো আসছি তারা বুদ্ধি করে পেয়ে আলোচনা করছে কারো করে নমরুদের গোয়েন্দা বাহিনী কয় আল্লাহ কয় চিটারে কয় সবাই আপনার সাজদা দিতে আইসে বন্ধু আইসে না কয় তার নাম কিতা কয় বাবার নাম ইব্রাহিম কয় তার বাপের নাম কিতা কয় বাপের নাম আজর কয় বাপ থাকতে ফুটার মধ্যে কি বাবা তার খবর দে বাপটারে খবর দে আজরে দৌড়ে যাইছে গোয়েন্দা গিয়া পায় আল্লাহ মেরে ডাকে দিছে দৌড় আইয়া পারলা চিরে ডাক ইসলাম তোমার ফুটো ফুটো তোমার হয়ে আছে খবর আমার গোয়েন্দারে খবর হয়েছে তোমার ফুটে আমার সাজদা দেওয়ার লাগবো দেখে আমার রয়েছে না তাড়াতাড়ি খবর লো এবার আজরে আমরা দাদা ইব্রাহিম যদি আমরা হয় তাহলে আজরে আমরা কি বাবা বসে বেলা দাদা বসে সরকারের গভীর মনোযোগ সবাই প্রণামী আমরা দাদা করে দৌড়ে গেছে কই গেছে আগরে দৌড়ে গেছে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ বশির আহমদ সাহেব বলেন মারহাবা। আজকে মেহমান আমার প্রিয় ভাই যার কথা আমি আসার পর থেকে শুনছিলাম সজ্জন একজন মানুষ দিনী প্রতিষ্ঠানের জন্য জারি জয় কাঁদে আমার প্রিয় ভাই আমার সাথে দেখা হয়েছে কিনা আমি দেখলে বুঝলাম দেখিয়ে দেখা হয়েছে তোমরা যে যে শেয়ার দিচ্ছ আমার মাথা ঘুরা শেয়ার তো দূরেই যায় এই ডরে গেলাম বসে আমি বসি না এটা ঘুরে কিনা বুঝে এটা বই মার হাওয়া বাঙালি এক সেকেন্ড বসুন সবাই আসছেন বছরের সঙ্গে দিয়া আমি আজকে মেহমান আজকে এখন মাটির কানায় কানায় পড়লো এই যে সভাপতি এই যে প্রধান অতিথি প্রধান বক্তা খেলা মনে করেন একটা মাটির তিনজন আখ্যান করো বিপদ আছে এই জন্য আইয়া না কিন্তু আমরা মাসাল্লাহ তিনজন আইয়া করছি ঠিক নেই এখন ওয়ার্ড চলতে করি দিকে চালাম না এখন আছে আসামে দিতে হয় বসির ভাইয়ের নাইয়া বেড়াইয়াছি কি তারে ঘুমায় তোমার ঘুম করতে হবে না বাবা না রে জ্বালাও ভাইয়ের দিনও ঘুমাইয়াছে যেন রাইতে ঘুমান না লাগে আমি বলো এতগুলো লোক দাঁড়ো করতে হবে বাবা পিছনে প্যান্ডেলটা খালি আপনার আমার সঙ্গে দাঁড়ো করে গেল হ্যাঁ সবাই প্রণামী তো সেই কথাটা বলতেছে মোবাইল বাবা কথা বলেছে দুজন দাঁড়িয়ে গেছে আমার দুজন লাগিয়ে আচ্ছা কাল করছিল ছবি তুলবে ছবি তুলবে আমরা লাগি কিতাব করতাম বাংলাদেশের দেশে কথা মোবাইলটা বানাচ্ছে তুমি হ্যাঁ সবাই বলো মার হাবা সবাই তো যে কথা বলতেছিলাম কথা বলার কথা নাকি আল্লাহর নবী আমাদের নবী জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া হয় ও নবী আপনার জায়গার সামনে খালি কয় কেউ বসে না কেন আজকে এখানে আর কেউ বসবে না ওই যে আমরা জাতির পিতা কি নাম না
এবার কথা কেন কি নাম আব্বার কথা কইতাম ইসলাম। আমার আব্বার নাম হলো ইব্রাহিম, আব্বার নাম হলো আজর। তাহলে আমরা যে আব্বা ওনার আব্বার যদি আমরা কি হয় বাচ্চার আব্বাই কি হবে বাপটা তো করছেন গো দাদা দাদা সিটারের আপনারে যখন খবর দিছে গিয়া কইছে সবাই সামনে খেয়াল করো সবাই কবির খেয়াল not allowed. আপনার মোবাইল সার্জন করেন একবারে not allowed সবচেয়ে পছন্দ করে তো বেশি বেশি একবার জায়গা দিয়ে আল্লাহর কথা বলো না। আমি বলো বসির ভাইয়ের লোক আপনার সাথে দেখা হয়েছে না, জালাল ভাইয়ের লোকে এই পর্যন্ত 3 মাস হলো সাক্ষাৎ। আবার উনি আমার দরবারে গেছি বাবা যে নামাইতে হবে, তো ওনার সাথে আমার এটা তৃতীয় মাত্র মানব না। তো যেহেতু বসির ভাইয়ের লোকে শুরু হয়েছে কখনো কি আটকা এটা কম যেত না, এটা বললাম আটকাই আল্লাহ যেন কবুল করে সবাই করা। সেই কথাটা বলতেছিলাম আমরা দাদা হস দাদা বা ভালো না সিটারের হাটকা। তো নম্বরে যখন কইছে আসো তোমার ফুটো তার মাঝে আছে আমরা দাদা ইচ্ছা দিচ্ছে বাইক গিয়েছে আমরা হাত পাই সে ভালো লাগে আমরা রান্না এক ঠাকায় দিয়া তো ঘুমাইতে আছে সকলে গেছে সস্তা দিত আমার ভাই দিয়ে একটা টাকা দিয়ে ঘুমায় দাদাই জায়গা দিতে কইছি আপা তুই এখন এই হত্যা রিসববার আল্লাহ মাইন্ড করছে না সকলে সস্তা দিতে গেছে তুই আপনার হত্যা রিসব তুই আমার যেই ছুটি করে সামনে তুই আমি শুয়ে কি আব্বা এত বুদ্ধি আছিল মাশাআল্লাহ। কোরআন শরীফে আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ যারে বুদ্ধি আল্লাহ যারে সৎ দিতে চায় যারা আল্লাহর প্রতি চেষ্টা করে আল্লাযীনা জাহাদু ফীনা যারা চেষ্টা করে ফিদ্দীন ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় ইসলামের পথে চলতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আমার আল্লাহ বান্দাদের জন্য সব রাস্তা সহজ করে দেন। এবার আমরা বিসমিল্লাহ কই আল্লাহ নাম ওই ফালে নেবে আমার আল্লাহ আপনি বিসমিল্লাহ করে শুরু করে আল্লাহ জান্নাতে নেওয়ার মালিক কে? আমরা শুধু চাইব আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকুম বান্দা তুই কি আল্লাহরে ওই বাংলাদেশের মন্ত্রীর মতো মনে করে তারা 5-6 জাতের সিগনেচার শিখছে তারা স্বাক্ষর দেয় 5-6 জাতের যে যায় তাড়িয়ে দিয়া দেয় ওই দেয় না ওই দেয় এগুলো তারা সালাকি বুঝ দেয় আল্লাহকে শিকারি বাড়ি বুঝে না রে আল্লাহ যেভাবে ওকে কইরা দেয় এভাবে আর কান্না তো নাই ঠিক না তারে দেখবেন একটা সিগনেচার দিয়ে দেয়। তাই আমি কই একবার আমরা এলাকার যে এমপি এবারে যদি গেলাম পুরো উপজেলা মাদ্রাসা বিল্ডিং থেকে 1টা আপনি এই পর্যন্ত দিচ্ছেন 20টা তো এই 20টা কি খাইব কেটে বুঝতাম না হুজুর মানুষ আমি বুঝাই এখন না আমি যদি এখন কই তুমি আর পাইতা না চেষ্টা করে আমি আসলাম দিদি আবার কোনো ক্ষতি আবার কি বাহির দিন দিচ্ছিল আমরা তার সরকারি জায়গা দিব তাহলে বুঝবো বেশি ওই লোক না ওই বা ওই লোক দিয়ে দিবেন ওটা বুঝ দিয়ে দিবেন আর কি এরকম ওই ফলাফলে কান্দে যে বললো সময়টা তারপরে বুঝ দিয়ে দিচ্ছে এটি সম্পূর্ণ নাউজুবিল্লাহ না আল্লাহ কে রে আল্লাহ সম্পূর্ণ দেন আল্লাহ না রে আল্লাহ যাবে বইয়া খাইবা লইয়া লইয়া আল্লাহ যে আল্লাহ রে আল্লাহ তুমি শোনা কওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। চেষ্টা করে বিসমিল্লাহ করে করার কি আর পানি কি আর শীত আল্লাহ একবার হই ফারো খেলা কাপ ফেরাউনের বাহিনী যখন
আমার মুসার বাহিনী রেফিসি দিয়ে দৌড়ান দিছে, গিয়া দেখে সামনে নদী, আর মুসাই টেনশনে পড়ে গেছে গা। এই নীল নদের ভিতরে সুবলে মারবো আল্লাহ যাক মুসার টেনশন করতে বাংলা টেনশন আমারে না। লাঠি গাছ একটা মাটি গাছ, পানি গাছ একটা ফিডা দাও, পানি গাছ ফিডা দেওয়ার লোকে মুসা নদী সাইয়া দেখে কি সুন্দর দৃষ্টি ঘোরা রাস্তা, ফিস করা রাস্তা, দুই দুই দিয়ে পানি গাছ চলা আলার মতো। মুসা নদী সাইয়া সুকৃতি নাই নালা। তারা যখন নাইমা গেছে ফেরাউনের বাহিনী পারোয়াইয়া দাঁড়াইছে। মুসা নদী নদীর মাধ্যমে আর ফেরাউনের বাহিনী এক পারো। মুসা নদী এবার যখন সাগর যাইতে আসো ফেরাউনের বুক চালাইছে। মুসার একটা আল্লাহ আছে সাংঘাতিক, এবার পানির বিক্রি দিয়ে রাস্তা করতে পারে। আমার বাচ্চা কাটতে বলে সেটা চুমা খাওয়াই নেই তোমারে, তোরা যাইস না। তো সেনাবাহিনীর কইছে যাইস না, কিন্তু কুদরত কারে কয় দেখেন মুসার যে ঘোড়া গুলা সবগুলা ছিল বেদুয়া। ফেরাউনের জোগাড় করা ঘোড়া দিয়ে এগুলো সব দিছিল ব্যবহার। এখন বেরিয়ে সামনে ব্যবহার করছে পাঞ্জাবার গরু, তখন ঘোড়া তো খাল দিয়ে গেল সেটাই ওরা হন যায় না। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে আল্লাহ কোন পথে আল্লাহ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ নবী, সুবহানাল্লাহ কানা, তিনি হইলেন আপনার আমার নবী। এই নবীর পাঠানোর পরে নবীর ব্যাপারে তিনটা ঘোষণা দিয়েছেন। এমন একজন নবী নাই যাদের স্পেশাল কোয়ালিটি নাই, অনন্য বৈশিষ্ট্য নাই। শরীয়তের ভাষায় এগারো কর্ম ইজাজা। নবীর জন্য বিখ্যাত তিনটা উপাধি ছিল। তিনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি কোন নবীদের দেয় না, একের সঙ্গে একটা দিচ্ছে, কিন্তু এই তিনটা উপাধি শুধু আমার নবীর জন্য খাস। কাউকে নবী আল্লাহ নবী ইমামুল মুরসালিন বলেন নাই, কাউকে আল্লাহ নবী খাতামুন নবিয়্যিন বলেন, কাউকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে নাই। বলেছেন শুধু আপনার নবী আমার নবী। সুবহানাল্লাহ কানা। আমাদের নবীর জন্য আল্লাহ এই কথা তিনটা কথা বলে দিয়েছেন। মুসলমান এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন। অর্থ কি? অর্থ হইল তিনি সমস্ত রাসূলগণের ইমাম। 1,24 বলেন আর 2,24 বলেন, লক্ষ লক্ষ নবী যে এসেছে এই নবীদের ইমাম নেতা সুবহানাল্লাহ কানা। এই নবী তো নেতা ছিল আমার দেখেছে যে প্রমাণ কি? তিনি যে সারা নবী, তিনি যে ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের তিনি যে ইমাম। এটা কি কথার কথা না কাজের প্রমাণ আছে? প্রমাণ কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। যতবার নবীর নাম আসবে আমরা চুপ করে থাকবো, সাথে সাথে কি পড়বো? কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
কি করতেছো তুমি? গোটাই ঘুরতে সমাজে বসলে সমাজ মেনটেন করা লাগে না? এটি তোমার ঘর। আমি সবাই শুধু আমার দিকে তাকাতে হয়, আপনার বুক খুলে নেবে বেড়ে একটু খরচা করবে না, হাতে মেকআপ টেকআপ লাগাইয়ে বলছে। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, ওকে ফাইন, সুন্দর। তোমার সে আরো সুন্দর রেডি বিরাট সুন্দর। হ্যাঁ সুন্দর বলে জোরে। আরে আমার দিকে তাকাও, বোকা ছিল। তুমি নিচের দিকে তাকাও দিচ্ছ, আমি তোমার দিকে সেই আওয়াজ করতে আছি। মারহাবা খান, জোরে খান, আর জোরে। নাম্বারে তিনি ইমামুল মুরসালিন প্রমাণ। আল্লাহর নবী যেই রাতে মেরাজে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে নবীকে কাবার কিনারে নিয়ে গেলেন। ওখান থেকে বোরাকে করে মসজিদে আকসার সামনে নিয়ে নামালেন। মসজিদে আকসার সামনে নামানোর পরে আমার নবী তাকায়া দেখে অনেকগুলা উট, অনেকগুলা ঘোড়া, অনেকগুলা গাধা। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল এত রাতে এইগুলাতে চড়ে কে এসেছে? ভেতরে গেলেই দেখবেন কে এসেছে। নবীজিকে নিয়ে ভিতরে যাওয়া হলো। আল্লাহ নবী তাকায়া দেখে এত বড় মসজিদ, একটা লোকের বসার মতো জায়গা নাই, সবটাই মানুষে পরিপূর্ণ। এটা শুনে আমার ঘুরে পেয়ে না বরং ঠিক কেন আল্লাহর নবী তিনি তাকায়া দেখেন মসজিদটা পরিপূর্ণ, কাতারের ভিতরে একটু ফাঁকা জায়গা নাই। নবীজি বললেন, যে জিবরাইল কেন এসেছো, এনেছো আমায়? বসার তো জায়গা নাই, আমি বসবো কোথায়? সামনে চলেন। নবীজির মসজিদের একবারে সামনে নিয়ে যাওয়া হলো। নবী দেখি ইমামতের জায়গাটা খালি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, জিবরাইল ওরা কারা? এখানে আপনার আব্বা আদম আছে। সুবহানাল্লাহ। আপনার জাতির পিতা ইব্রাহিম আছে। মানুষের আব্বা হলো 4 জন। কয়জন? সবাই কথা কই, কয়জন? মানুষের আব্বা হলো 4 জন। একজন হলো আদির পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রূহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বরে যার যার আব্বা কাকা। যারা বেটে গেলবে আমার আব্বা আমার কেউ করলে দিত। সুবহানাল্লাহ। মানে তাহলে আব্বা কয়জন হলো? কথা কয় না, কয়জন? 1 নম্বর আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রূহানি পিতা আমার নবীজি, 4 নম্বরে জন্মদাতা বাবা। এই 4 জন আব্বা। গত কয় বছর ধইরা একবারে জাতির পিতা মুখস্থ করাইছে ওকে নাম ভাবে। এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 18 কোটি মানুষের মাঝে শতকরা 99 জন লোক মুসলমান। কত চেষ্টা তদবির করছে একবারে মুখস্থ করানোর লাগিয়া, ফলাফলে দুধ জিল্লিয়া ভূমিয়া ভাঙিয়ে যায়। কারণ আমরা বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। ঠিক না? জায়গা দেখি মানে ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা। তাহলে আমরা রাখতে পারবো জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া নবী, এখন আপনার আদি পিতা আদম আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আদমের সাহিব নূহ আছে, গরম নবী মুসা আছে, নরম নবী ঈসা আছে, সুন্দর কণ্ঠের নবী দাউদ আছে, সুন্দর চেহারার নবী ইউসুফ আছে। সুবহানাল্লাহ।